আজকে রেসিপি নিয়ে চলে এসেছি তেল ছাড়া। তেল ছাড়া আমরা আজকে কিভাবে তৈরি করব চলুন দেখে নেওয়া যাক। রেসিপি তৈরি করার জন্য এখানে সুজি নিতে হবে। সুজিটা নিয়েছি হাফ কাপ সুজি নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ আমি দিয়ে দিলাম টক দই। তারপর ভালোভাবে অল্প করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানোর পর আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তারপর আমি যে কাজটা করব, এখানে মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটা নেওয়ার পর আমি পেস্ট করে নেব। আর পেস্টটা করতে হবে অবশ্যই আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম মিহি করতে যাবেন না, তাহলে খেতে ভালো হবে না, একটু গোটা থাকবে। 5 মিনিট পর সুন্দরভাবে সুজিটা তৈরি হয়েছে। তারপর এর মধ্যে মটরশুঁটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা করতে একটু সময় লাগবে। তারপর এর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম 2টি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম একটু। আপনারা লঙ্কাটা কম বেশি ব্যবহার করবেন। তারপর এর মধ্যে লবণটা দিলাম অল্প করে। তারপর দিয়ে দিতে হবে কাশ্মীরি চিলি পাউডার একটু, তাতে কালারটা সুন্দর হয়। তারপর ভালোভাবে উপকরণগুলি মিশিয়ে নিতে হবে। উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধুরা। এইভাবে একবার তৈরি করবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগে। রুটি পরোটা সব কিছু খেয়েছেন, তবে এইভাবে জলখাবারটি তৈরি করবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ পছন্দ হবে। এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসের উপর কড়াই দিয়েছি। তারপর একটা ঝাঁঝরি থালা দিয়ে ব্রাশ করে নিলাম। তারপর চামচের সাহায্যে অল্প অল্প করে জলখাবারগুলি তৈরি করে নেবেন। জলখাবারটি তৈরি করবেন তার আগে আপনারা রেডি করে রেখে দেবেন। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। এতটা হেলদি জলখাবার বন্ধুরা, একবার তৈরি করবেন, আশা করছি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। আমি দু সাইডটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা হাত দিয়ে তুলে নিতে পারেন। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি খুন্তি দিয়ে তুলছি, যেহেতু তুলতে আমার খুব সুবিধা হয় তার জন্য আমি খুন্তি দিয়ে তুলে নিলাম। এইভাবে তুলে নেবেন, আপনাদের দেখিয়ে দিলাম খুব সহজে। এরপর আমি দেখিয়ে দেব বড় বড় সাইজ করবেন, তাহলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তার জন্য একইভাবে তেল ব্রাশ করে নিতে হবে ঝাঁঝরি থালার মধ্যে। তারপর আমি বাকি অংশটি দিয়ে দিলাম। বাকি অংশ দিয়েছি আমি 3টে হয়েছে। আর বড় সাইজে করে নিতে পারেন, নিয়ে তারপর আপনারা খেতে পারেন। আর বড় সাইজের একটা খেলে আপনাদের মন ভরে যাবে। এইভাবে তৈরি করার পরেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে তৈরি করা যায়, আর এত সহজভাবেই তৈরি করা যায় বন্ধুরা। এইভাবে ঢেকে রাখবো। তারপর আমি রেডি করার পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা সস দিয়ে খেতে পারেন কিংবা টক দই দিয়ে আপনারা খেতে পারেন, আপনাদের খুশি মতো করে খেতে পারেন। আর কতটা সফট নরম তুলতুলে হয়েছে। এইভাবে বানিয়ে ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখে নিলেন তো কত সহজেই তৈরি করা যায়। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।